আচ্ছা দাও প্লিজ, ওকে খাইয়ে দিই আমরা। এই বাবা সেই একই রকম। উজ্জ্বল, উজ্জ্বল তুমি তুমি এরকম কেন করছো উজ্জ্বল? আরে আমি তো তোমাকে বলছি রাশির কিচ্ছু হবে না, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা তো আমাদের দেখতে হবে। চলো চলো চলো, ওকে ওদের কাছে দিয়ে চলো, আমরা থানায় যাই, একবার গিয়ে ব্যাপারটা দেখি কি হয়েছে। উজ্জ্বল, আমি 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 কোথাও যাবো না ওকে ছেড়ে। আমি এখান থেকে দূরে কোথাও যাবো না। দেখছেন না ও কাঁদছে। আমি এখান থেকে কোথাও যাবো না, কোথাও যাবো না। জানো তো রাশি, বস্তির চেহারাটাই পাল্টে গেছে। অনেকেই আসে, অনেক রকম কথা বলে যায়, কিন্তু কাজের কাজ কেউ করে না। জানো তো তোমার তৈরি করা সেই সেলাই স্কুলটা, আমরা কজন মিলে সেখানে সেলাই করে সংসার চালাতাম, কিন্তু সেটাও আর নেই, সব ভেঙে দিয়েছে। কিন্তু কেন? কেন আবার? আমরা তো সব ছোট ছোট মানুষ, আমাদের কথা কেউ ভাবে না। ওই বড় বড় লোকগুলো নাকি ওখানে সব পার্টি অফিস বানাবে, বড় বড় ফ্ল্যাটও ওরা তৈরি করবে বলেছে। কিন্তু এটা তো বেআইনি হবে। আইন? আইনকে মানে না রাশি, যার হাতে টাকা তারই তো সব ক্ষমতা। সত্যি আমাদের দেশে তো শেরশা ভাদুরীর মতো মানুষের অভাব নেই। এতদিন ধরে আমি নিজের পরিবার, নিজের সন্তান, সবার কথা ভেবে এসব দিকে তো মাথায় দিতে পারিনি। আমার তো একটা দায়িত্ব আছে, আমি তো ওদের কথা দিয়েছিলাম যে ওদের পাশে সবসময় থাকবো। যে কোনো কারণেই হোক আমি আমি কিছুদিন এসবের থেকে অনেক দূরে চলে গেছিলাম ঠিকই, কিন্তু আর না। রাধা মাধব তো তাই চান, সেই জন্যই হয়তো সব বাঁধন নিজেই আলগা করে দিয়েছেন। তোমরা কেউ ভেঙে পড়বে না, আমি তো আছি। তোমাদের কোনো ক্ষতি হতে আমি দেব না, আমি সব সময় তোমাদের পাশে থাকবো। তার জন্য তো নিজেকে নির্দোষ প্রমাণ করে আগে এখান থেকে বেরোতে হবে, তাই না রাশি? কি রাশি, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে?